আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমার পাশে ইলিয়াস সাহেবকে রেখেছি আর নীলা ইসরাফিলকে রেখেছি। এখন ইলিয়াস সাহেব আর নীলা ইসরাফিলকে দেখে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে ওনারা কেন? আমি কথা বলি শাকিব খানকে নিয়ে, আমি কথা বলি আফরান নিশোকে নিয়ে, সিনেমা নিয়ে। হ্যাঁ, কারণ আছে। কারণ হচ্ছে যে এই নীলা ইসরাফিলও একজন অভিনেত্রী। তো একজন অভিনেত্রীকে নিয়ে আমার চ্যানেলে কথা বলতেই পারি। চলেন কি কথা সে কথা নিয়ে আলোচনা করি। প্রসঙ্গ শুরু হয়েছে তুষার কাণ্ড থেকে। এনসিপির একজন নেতা তুষার, সে নীলা ইসরাফিলকে লাগাইতে চাইছে। নীলা ইসরাফিল সেটা প্রকাশ করে দিছে এবং এটা তার কাছে ভালো লাগে নাই। সে দলীয়ভাবে এটা একটা কমপ্লেন দিছে। এখন কিছু পুরুষ ক্ষেপে গেছে যে লাগাইতে চাইছে বলেই কি কমপ্লেন দিতে হবে নাকি? আবার কিছু পুরুষ বলছে যে সে প্রস্টিটিউট হতে পারে কিন্তু তাকে লাগাইতে চাইবে এরকম একটা কথা বলা কি তুষারের সাজে কিনা? পুরুষরাই দুই ভাগ হয়ে গেছে। মহিলাদের কথা কি বলবো? মহিলাদেরও বহু ভাগ হয়ে গেছে। তবে এর মধ্যেও কিছু মহিলা বলছেন যে হ্যাঁ, সে হতে পারে খারাপ, সে হতে পারে প্রস্টিটিউট, সে হতে পারে খুবই বাজে মহিলা, কিন্তু তার সঙ্গে একটি দলের নেতৃস্থানীয় একজন এই ধরনের আলাপ করবে, এটি সমাজে নয়। আমার কথাও তাই। তুষারের এর আগেরও একটা ইতিহাস আছে। বিথি নামে এক মেয়ের সঙ্গে তার একটা কাণ্ড আছে, সেই কাণ্ড নিয়ে সে একটা মহাকাণ্ড করে ফেলেছে, সেই চ্যাপ্টারটা আলাদা। আবার নীলা ইসরাফিলের, তুষারের তো একটা কাণ্ড আছে, নীলা ইসরাফিলের অজস্র কাণ্ড আছে, অসংখ্য কাণ্ড আছে। সেই কাণ্ডগুলো নিয়েও এখানে আলাপ করতে চাই না, এগুলো অনেকে কম বেশি জানেন। আমার আলাপের মুখ্য বিষয়টা হইলো যে সাংবাদিক ইলিয়াস সাহেব নীলা ইসরাফিলের সঙ্গে 25 মিনিট একটা কথা, একটা কল কনভারসেশন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, সংবাদ মাধ্যমে এসেছে, সেটি আমি শুনেছি। সেটি শোনার পর থেকে আমার কাছে মনে হয়েছে দুটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। নীলা ইসরাফিলের ব্যাপারে কথা বলতে হলে তার কিছু কথা আপনাদেরকে বলতেই হবে। এক, তার 3টা বিয়ে। 2, সে তার শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। 3, সে তার স্বামীর বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এনেছে। 4, সে মিডিয়ার আরো অনেকের সঙ্গে এমন কিছু কাজ করেছে যাতে সেই মিডিয়ার সেই ব্যক্তিবর্গ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এখন একজন ফেসবুকে লিখেছেন যে কেউ যদি ধর্ষণের অভিযোগ করে বা যৌন হেনস্থার অভিযোগ করে গিনেস রেকর্ড পায়, তাহলে নীলা ইসরাফিল সবার আগে পাবে। এই ধরনের কথা একজন বলেছেন। তার বলার কারণ হচ্ছে যে নীলা ইসরাফিল, তার তার বলার কারণ হচ্ছে যে নীলা ইসরাফিল একাধিক যৌন হেনস্থার অভিযোগ করেছেন। এক অর্থে তার কথা ঠিক আছে, কিন্তু অন্যভাবে যদি আমরা মনে করি যে একটা মানুষ কি বলতে পারবে না তার কেউ যদি যৌন হেনস্থা করে, সে কি বলার রাইট নাই? হতে পারে সে খারাপ, হইতে পারে সে একজন প্রস্টিটিউট, কিন্তু তার কি রাইট নাই যে তাকে কেউ যৌন হেনস্থা করতে চায় সেটি সম্পর্কে সে অভিযোগ করে? এখন সে যেহেতু, তাকে যেহেতু সবাই খারাপ বলছে, অনেকেই মনে করছে সে ট্র্যাপ করে, একটা ট্র্যাপে ফেলে তুষারকে আটকাইছে এবং তুষারের ক্ষতি করতে চাইছে। এবং এই এই পক্ষটা এটাও মনে করে যে সে তার স্বামী বোয়াজের ক্ষতি করছে, সে তার শ্বশুরকে মেরে ফেলছে টর্চার করে, এটা সাংবাদিক ইলিয়াস সাহেব মনে করেন, যদিও তার কাছে কোনো প্রমাণ নাই। তারপরে সে তার আগের যে একজন প্রথম যে স্বামী, সেখানে তার একটা সন্তান আছে, মেয়ে সন্তান। সেই ব্যাপারে সেই মেয়ে সন্তানের সে খবরই রাখে না। সেই মেয়ে সন্তানকে নিয়ে তার কোনো ছবিও ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি না। এটা বোয়াজের সঙ্গে আছে। তো নীলা ইসরাফিলের যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে সে অনেক ব্যাপারেই খুব খুব স্পষ্টবাদী। অনেক ব্যাপারেই সে খুব স্পষ্টবাদী। কিন্তু তার ব্যক্তিগত জীবনে সে কতটা ভালো সেটি কিন্তু খতিয়ে দেখতে হবে। তার ব্যক্তিগত জীবনে সে যে কতটা খারাপ
সেই বিষয়ে আমার কাছে অনেকগুলো রিপোর্ট আসছে, প্রমাণ সহ রিপোর্ট আসছে। এখন কথা হলো, সে যত খারাপই হোক, সেই খারাপের সাথে একজন সাধারণ মানুষ কি খারাপ করতে পারে কিনা? তুষার সাহেবের মতো একজন ভালো মানুষ কেন এই এরকম একজন খারাপ মানুষের সঙ্গে এই কাজটা করতে গেল? সে কি নিরাপদ বোধ করছিল যে না, নীলা ইসরাফিলকে লাগাইতে চাইলেই ও রাজি হয়ে যাবে, তাহলে বিথির সাবস্টিটিউট হিসেবে আমি নীলা ইসরাফিলের সাথেও একটা লিভ টুগেদার রিলেশন করতে পারবো, যেটা তিনি বিথির সাথে করেছেন। তুষার সাহেব খুব ভালো লোক, দলে তার খুব ভালো একটা অবস্থান আছে, সবাই তাকে খুব ভালো জানেন। এবং ইলিয়াস সাহেবের মতো অনেকেই মনে করছেন যে নীলা ইসরাফিলকে কোনো একটা গোয়েন্দা সংস্থা বা কোনো একটা এজেন্ট নিয়োগ করেছে এনসিপির একটা বদনাম করবার জন্য, যাতে এনসিপির সাংবাদিক ইলিয়াস নীলা ইসরাফিলকে সেই একই ধরনের একটা প্রশ্ন করেছিলেন যে সে কি এত বড় একটা দলের এত বড় একজন নেতা সম্পর্কে এত বড় একটা এলিগেশন করতে পারে কিনা। তখন নীলা ইসরাফিল ইলিয়াস সাহেবকে পাল্টা কোশ্চেন করেছে, তাহলে কি শেখ হাসিনা সম্পর্কে, শেখ হাসিনা এত বড় একটা দলের এত বড় একটা নেত্রী, তার সম্পর্কে কি কোনো এলিগেশন আপনারা দিতে পারেন কিনা? আমি তার এই প্রশ্ন শুনে আমি হতভম্ব। আমি তার এই প্রশ্ন শুনে আমার বিবেক জাগ্রত যে হ্যাঁ, সে তো ঠিকই বলেছে। নীলা ইসরাফিল যদি কোনো অভিযোগ করে থাকে, সেই অভিযোগ মিথ্যা কিনা আগে সেটা প্রমাণ করেন। নীলা ইসরাফিল অভিযোগ করেছে তার হাজবেন্ড মাতাল, নেশাগ্রস্ত এবং মানসিক রোগী, সেটি সে প্রমাণ করেছে। এখন নীলা ইসরাফিল তার হাজবেন্ড সম্পর্কে মিথ্যা বলেছে, এটি আপনার মনে হয় আর আপনি বলে দিলেন। ইলিয়াস সাহেব দেখলাম তার ভিডিওতে, 25 মিনিটের ভিডিওতে সবই বললেন আমার মনে হয় আপনি এই করছেন, আমার মনে হয় আপনি এটা বলছেন, আমার মনে হয় আপনি এই করছেন। আর নীলা ইসরাফিল তার কাউন্টারে প্রত্যেকটাই বললো আমার কাছে প্রমাণ আছে। সে সেই প্রমাণগুলোকে ইলিয়াস সাহেব আবার বললেন যে এগুলো বানানো যায়। তখন নীলা ইসরাফিল ইলিয়াস সাহেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে ঠিক আছে, আপনি প্রমাণ করেন আমি এটা বানাইছি। মানে রীতিমতো ইলিয়াস সাহেব নীলা ইসরাফিলের সঙ্গে কথা বলতে গিয়ে খাবি খাইলো। কখন একটা মানুষ এরকম খাবি খায়? যখন তার প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত। নীলা ইসরাফিল ব্যক্তিগতভাবে অনেক খারাপ, অনেক খারাপ, এটা অনেকেই বলছে আমাকে, ওভার টেলিফোন বলছে, ইনবক্সে বলছে, বলছে আমাকে, তার রেকর্ড আছে, তার প্রমাণ আছে, সবকিছু। ইভেন আমি নিজেও নীলা ইসরাফিলের এরকম একটি যৌন হেনস্থার যে একটি অভিযোগ সে করেছে, এরকম একটি অভিযোগের সাক্ষী আমি নিজেও। আমরা কি করি? সাপোজ এই যে প্রিয়াঙ্কা কাণ্ড হলো কয়েকদিন আগে, শামীম হাসান সরকার প্রিয়াঙ্কাকে বুলিং করলো এবং মুখে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, এবং প্রিয়াঙ্কা ফিল করলো যে তাকে যৌনভাবে এটা হ্যারাস করা হয়েছে। প্রিয়াঙ্কা সেটার এগেনস্টে আওয়াজ তুললো, সবাই গিয়ে প্রিয়াঙ্কাকে পোক করা শুরু করলো যে না, তুমি হুট করে এইভাবে মিডিয়াতে কেন এসে বলছো। এখন কথা হয়েছে যে নীলা ইসরাফিলকে অনেকেই হয়তো অনেক কথা বলে, বিষয়টা তো এরকম হইতে পারে যে নীলা ইসরাফিলের যে বয়স, তার যে শারীরিক গঠন, তার যে আকর্ষণ, এগুলো দেখে তুষার একটা কথা বলে ফেলছে। আর নীলা ইসরাফিল সেটাকে ফ্রেন্ডলি হ্যান্ডেল করতে পারতো যে তার দলের একজন নেতা এই কথা বলছে, সে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন বলছেন আর বললেন না, আমি এই ব্যাপারে আপনার সাথে একমত না, বা আমার কোনো ইচ্ছা নাই আপনারা লাগানোর। এই কথাটা নীলা ইসরাফিল তুষারকে বলতে পারতো। নীলা ইসরাফিল যেটা করলো, সে সেটা না বলে সে যে অভিযোগটা করলো, ঠিক এই কাজ সে যে করে না, সেটা কি সে বলতে পারবে? পারবে না। এইখানেই অনেকের আপত্তি যে নীলা ইসরাফিলকে অনেকেই ব্যক্তিগতভাবে চিনে, সে কি করে বেড়ায়, সে কার সাথে কোথায় কোন জায়গায় যায়, কি করে, সমস্ত রেকর্ড তাদের কাছে আছে। এই কারণেই তারা খেপে গেছে যে সে কেন তুষারের ব্যাপারে এই কথা বলল। ভাই, আমার কথা হলো গিয়া যে আপনারা নীলা ইসরাফিলকে চেনেন একজন প্রস্টিটিউট হিসেবে, ধরে নেন সে একজন প্রস্টিটিউট।
এখন নীলা ইসরাফিল প্রস্টিটিউট বলে তাকে কি যে কেউ লাগাইতে চাইতে পারে? আমার মনে হয় না পারে। আমার মনে হয় না পারে, বা এই ধরনের কথা বলা উচিত হবে তার কাছে গিয়ে। আর সে সারা জীবন তার যে গত ৮-১০ বছরের যে একটা আহ, ইতিহাস আছে, এই ইতিহাস বাংলাদেশের জানে না কে? কে জানে না? সবকিছু জানার পরেও নীলা ইসরাফিলকে যদি কেউ এসে বলে আমি তোমার লাগাইতে চাই, তাহলে সেই লোকটা কত বড় খেলোয়াড়। ধরে নিচ্ছে নীলা ইসরাফিল তার স্বামীকে ইয়ে করছে, ব্ল্যাকমেল করছে। ধরে নিচ্ছে নীলা ইসরাফিল একজন উপদেষ্টাকে ব্ল্যাকমেল করছে। ধরে নিচ্ছে নীলা ইসরাফিল তার এই স্বামীর আগে 2 স্বামীকে ব্ল্যাকমেল করছে। এই সমস্ত কিছু যদি নীলা ইসরাফিল করে থাকে, তাহলে এরকম একটি মেয়ের সঙ্গে তুষার কিভাবে ফোনে বলতে পারে যে তোমাকে আমি লাগাইতে চাই? তাহলে তুষার কি এর চাইতে বড় খেলোয়াড় না? বা তুষারের কেন মনে হইলো যে আমার সাথে তার একটা ভালো বন্ধুত্ব হয়েছে আর তারা আমি বলে বসি, তাকে তার সাথে তার থেকে তো তুষারের সাবধান হওয়া উচিত ছিল। তুষার নয়, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনীতিবিদকে সাবধান হতে হবে। আমরা ওবায়দুল কাদের সাহেবের অনেক ঘটনা, ওবায়দুল কাদের সাহেব পালিয়ে যাওয়ার পরে আমরা শুনতে পাচ্ছি, আমরা শেখ সেলিমের মতো একজন ব্যক্তিত্বের অনেক ঘটনা উনি দেশ ত্যাগ করার পরে শুনতে পাচ্ছি। ঠিক তেমনি এনসিপিতেও যদি একজন ওবায়দুল কাদের বা একজন শেখ সেলিম হয়, সেটা কি এনসিপি মেনে নিবে? শুরুতেই এই সমস্ত আগাছা ছেটে ফেলতে হবে। এনসিপি একটি নতুন দল, তাদেরকে এই ধরনের অনেক কিছুর ঊর্ধ্বে থাকতে হবে। তবে হ্যাঁ, এনসিপি নতুন দল যেহেতু তাদের অভিজ্ঞতা অনেক কম, সেই কম অভিজ্ঞতায় মাঝে মাঝে পাপ পিছলেও যেতে পারে। তাদেরকে সময় এবং সুযোগও দিতে হবে, বয়সও কম তাদের। আমার মনে হয় এই ঘটনার পরে এনসিপির প্রত্যেকটা নেতা যাদের একটু আলুর দোষ আছে, তারা সেই দোষগুলো সংশোধন করে নেবেন এবং নীলা ইসরাফিলের ব্যাপারে সবাই এরপর থেকে অনেক সতর্ক অবস্থান করবেন। যাই হোক, আমি আমার কোনো আমি আমার কাছে যা মনে হয়েছে আমি সেটি আপনাদের কাছে ব্যাখ্যা করেছি। আমি এখানে নীলা ইসরাফিলের পক্ষ বলি নাই, আমি তুষারের পক্ষ বলি নাই। সম্পূর্ণ একটা নিউট্রাল জায়গা থেকে ব্যাপারটা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।